প্রায় ৭ মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪,০০০। বিশ্বজুড়ে চলছে ইসরায়েল বয়কটের ডাক, কিন্তু কোনো কিছুতেই দমে যাচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। হাজারো মায়ের কান্না, সারি সারি লাশের মিছিল, ছোট ছোট শিশুদের নিষ্পাপ নিথর দেহ কোনোভাবেই মন গলাতে পারছে না নেতানিয়াহু প্রশাসনের। বিশ্ব রাজনৈতিক চাপ কিংবা জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সবকিছুকেই উপেক্ষা করে গাজায় হামাস নির্মূলের নামে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। আর এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে নেতানিয়াহু প্রচণ্ড চাপে রয়েছেন বলে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজকে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপেট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এদিকে নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যেন আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধে নেমেছে তেল আবিব। আর বরাবরের মতো তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষক বেন কাসপিট আরও জানান, গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে টেলিফোনে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে কথা বলে যাচ্ছেন নেতানিয়াহু। তার মূল নজর এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। নেতানিয়াহুর দৃঢ় বিশ্বাস, বাইডেনের সহায়তা নিয়ে গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষা পাবেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।